হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি। এখন বাজে সকাল 8:25। আজ কলেজের প্র্যাকটিকাম খাতাগুলো সাইন করাতে যেতে হবে, সেই জন্য সকাল সকাল প্র্যাকটিকাম খাতাগুলো রেডি করে নিয়েছি। আর টিফিনে নিয়ে যাওয়ার জন্য আলু মটর সিদ্ধ করেছি, সেটাও টিফিনে ভরে নিয়েছি। এপাশে কফি রেডি করেছি, কফি খেতে খেতে এখন ড্রেস পরে বেরোবো। চলো রেডি হই। এপাশে ব্যাগটাও গুছিয়ে নিয়েছি। চলো রেডি হয়ে আবার তোমাদের সাথে দেখা করছি। ভাল লাগে হাঁটতে তোর হাত ধরে, ভাবনা তোর আসছে দিন রাত ধরে। ভাল লাগে হাঁটতে তোর হাত ধরে, ভাবনা তোর আসছে দিন রাত ধরে। এখন ঘড়িতে বাজে 9:05। ট্রেনের টাইম ছিল সকাল 9টা, কিন্তু ট্রেনটা আধ ঘন্টা লেটে আছে। তো আমার মেস থেকে স্টেশন যেতে তো 5-7 মিনিট লাগে হেঁটে। আমার মেস থেকে বেরিয়ে রেল লাইন ধরে গেলে প্ল্যাটফর্মে চলে যাওয়া যায়। তো চলো এখন প্ল্যাটফর্মে যাই। ট্রেনে উঠে গেছি। ট্রেনে উঠে গিয়েই বন্ধুর সাথে ভাগ করে এই যে আলু মটর সিদ্ধ মাখা করে এনেছিলাম, সাথে মুড়ি দিয়ে সেটা খাচ্ছি। বন্ধু একটা ক্রিম বিস্কুট এনেছিল, সেটাই দুজনে এখন আবার ভাগ করে খাবো। পাঁশকুড়া স্টেশনে পৌঁছে গেছি। এখানে আমার ফোনের জন্য একটা কভার কিনতে হবে। মেদিনীপুরে দুটো কি তিনটে দোকানে আমি খোঁজ নিয়েছি, কোথাও ফোন কভার পাইনি আমার ফোনের মডেলটা যেটা। তো এখানে দুটো দোকান আছে, এখানে প্রায় পাওয়া যায়। আমার বন্ধুর ফোন কভারটাও এখান থেকেই নেওয়া। চলো ফোন কভারগুলো দেখি কত কি দাম নেয়। নিচে যে ফোন কভারটা রাখা আছে সেটা আমার আগেরটা, কেমন অবস্থা দেখো। দাদা এখানে অনেক কিউট কিউট ফোন কভারগুলো দেখাচ্ছে। তোমরা গেস করো তো কোন ফোন কভারটা আমি নিয়েছি। ভিডিও শেষে তোমরা দেখতেই পাবে, কিন্তু এখনই কমেন্ট করে জানাও কোনটা আমি নিয়েছি। এখন এই যে হেঁটে হেঁটে কলেজের দিকে যাচ্ছি। এটা পাঁশকুড়া কলেজ। এই কলেজটা ক্রস করে আরও অনেকটা গিয়ে তারপর আমাদের কলেজ পড়বে। এখন এই যে কলেজে চলে এসেছি। এটা মিছগ্রামে বিবেকজ্যোতি কলেজ। চলো এখন কলেজে যাই, তারপর লাইব্রেরিতে ঢুকে খাতাপত্রগুলো সমস্ত কিছু রেডি করি। আমাদের প্র্যাকটিকামের 7টা খাতা আছে, তো 7টা খাতা 7জন স্যারের কাছে আলাদা আলাদাভাবে নিয়ে গিয়ে সাইন করাতে হবে।
তো চলো এখন সেই কাজগুলোই কমপ্লিট করি। আজকের মতো বিএডের কাজ কমপ্লিট হয়ে গেছে। এখন ট্রেন ধরবো, কলেজ থেকে বেরিয়ে যাচ্ছি। এই যে এটা আমাদের কলেজ। চলো এবার বেরোই। পাঁশকুড়া স্টেশনে চলে এসেছি, ট্রেন চলে আসবে। সকালে সেই যে মুড়ি খেয়েছিলাম, তারপর তো আর তেমন করে কিছু খাওয়া হয়নি, প্রচণ্ড খিদে পাচ্ছিল। তাই এই এখন একটা লম্বু খাচ্ছি। ওই যে ট্রেন ঢুকছে, চলো ট্রেনে উঠে এটা খাবো। মেদিনীপুরে পৌঁছে গেছি, কত অন্ধকার হয়ে গেছে, ঠান্ডাও পড়েছে অনেক। চলো মেসে যাই। তোমরা কি এটা গেস করতে পেরেছিলে? এই কভারটাই নিয়েছি আমি। কেমন লাগছে কমেন্ট করে জানিও। এখন বাজে 6:10। চলো আমি এবার ফ্রেশ হই, একটু টিফিন করি, অনেক খিদে পাচ্ছে। চলো এখন ফ্রেশ হই। সকালে সেই যে আলু মটর মাখা করেছিলাম, সেটাই একটু বেশি করে করেছিলাম, কারণ জানতাম রাতে মেসে এসে আর তেমন করে রান্না করতে ইচ্ছে করবে না। তো একটু বেশি করেই করে রেখে গেছিলাম। এখন সেটাই একটু গরম করে শসা দিয়ে ওপর দিয়ে একটু লেবু নিয়ে সেটাই এখন খাবো। চলো এটা খেয়ে নিই। সকালে যাওয়ার সময় চিয়া সিড আর মিষ্টি মিশিয়ে দিয়ে গেছিলাম, সেটাই এখন খাচ্ছি। চলো এটা খেয়ে নিয়ে তারপর একটু রেস্ট করব। এই যে সেই ব্যাক কভারটা তোমাদের ভালো করে দেখিয়ে দিচ্ছি। কেমন লাগছে সেটা কমেন্ট করে জানিও, আর গেস করে বলো তো এটার দাম কত হতে পারে, কমেন্ট করে জানাও। আমি তো অনেক কফি খেতে পছন্দ করি, তো বন্ধু বললো এটা তোর জন্য একদম পারফেক্ট হবে, আর আমারও খুব পছন্দ হচ্ছিল, তাই এটা নিয়ে নিলাম। গেস করতে পেরেছো এটার দাম কত? দোকানদার 90 বলেছিল, তারপর একটু জোরাজুরি করতে 5 টাকা কম করে নিয়েছে, 85 টাকা নিয়েছি। তোমরা কমেন্ট করে জানিও তো আমার লাভ হয়েছে না ক্ষতি হয়েছে, এটার এক্সাক্ট দাম কত তোমরা জেনে থাকলে কমেন্ট করে বলো। এই যে এখন একটু নাস্তা খাবো। এই নাস্তাটা খেতে আমার খুব ভালো লাগে, এটা মা এনে দেয়। এই নাস্তাটা সব জায়গায় পাওয়াও যায় না, মায়ের স্কুলের কাছে একটা দোকান থেকে মা এটা এনে দেয়, আর এটা খেতে আমার খুব ভালোও লাগে। চলো এটা খাই, তারপর রেস্ট করব। চলো আজকের মতো ভিডিওটা তাহলে এখানেই এন্ড করছি। আবার দেখা হবে পরের এক নতুন ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর এই ভিডিওটা ভালো লাগলেই প্লিজ একটা লাইক করে দিও, আর কমেন্ট করে জানিও ভিডিওটা কেমন হয়েছে। আর প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ। গুড নাইট।